হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবাস 420 আমরা যে মিশন ইম্পসিবল সিরিজটা শুরু করেছি তার সেকেন্ড ভিডিও সম্পর্কে আজকে আমরা জানবো। তো মিশন ইম্পসিবল 2 সিনেমাটি রিলিজ পেয়েছিল হচ্ছে 2000 সালে, মানে আজ থেকে পাক্কা 25 বছর পূর্বে, এবং ওই সময় এই সিনেমাটি নির্মাণের ব্যয় হয়েছিল বাংলাদেশি প্রায় 1300 কোটি টাকা, আর বক্স অফিসে আয় করেছিল প্রায় 6500 কোটি টাকার মতো। এছাড়া ওই সিনেমাটার আইএমডিবি রেটও মোটামুটি ভালো, 10.6.1। আর এখানে লক্ষ্য মিশন ইম্পসিবল 2 সিনেমাটির কাহিনী কিন্তু মিশন ইম্পসিবল 1 এর সাথে পুরোপুরি কানেক্টেড নয়, জাস্ট খালি ক্যারেক্টারগুলো এসেছে, কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন একটা স্টোরি আমরা দেখবো। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে যাবো, কিন্তু তার আগে যদি ব্রেক থাকে তোমরা ব্রেকটা স্কিপ করবে হচ্ছে ডাবের ডিসক্রিপশনে, সেখান থেকে ড্রশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে, এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে বিএমডব্লিউ কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, পিএসজি এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমার শুরুতেই অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত একটা মাল্টি ন্যাশনাল বায়োসাইড ফার্মাসিউটিক্যালস কোম্পানি আমরা দেখতে পাই, এবং এইখানে আমরা ডক্টর নোকরভিস নামের একজন বিশেষজ্ঞ দেখি যে বায়োকেমিক্যাল ওয়েপনের উপর রিসার্চ করছিল। মানে বিষয়টা বুঝিয়ে বলি, বায়োকেমিক্যাল ওয়েপনটা হচ্ছে, ধরো আমি কোনো দেশে হামলা করবো কিন্তু পারমাণবিক বোম ফেলবো না, দিয়ে দিলাম একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া, একাই সব মারা গেল, ওরকম একটা কিছু। আর এখানে লোক এই বায়োসাইড কোম্পানি মূলত তাকে দিয়ে জোর করে এই ভাইরাসটা তৈরি করাচ্ছিল, আর ওই সাথে ওই ভাইরাসটার অ্যান্টিডোটও তৈরি করাচ্ছিল। মানে আমরা অনেকে ধারণা করি না যে চীন করোনা ভাইরাসটা তৈরি করেছে এবং সাথে সাথে অ্যান্টিডোটও তৈরি করে রেখেছে, যাতে ভাইরাসটা ছড়িয়ে গেলে ওদের কাছ থেকে অ্যান্টিডোট কিনে সবাই কোটি কোটি টাকা ব্যবসা করতে পারে। মানে ওদের প্ল্যানও ঠিক সেরকমই, পুরো দুনিয়াতে ভাইরাস ছড়িয়ে দেবে, আর তারপর সেই ভাইরাসের ভ্যাকসিন সর্বপ্রথম আবিষ্কার করেছে এটা দেখিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নেবে। আর ডক্টর নোকরভিসকে অনেক টাকার অফার করা হয়েছে, কিন্তু তারপরেও তিনি মনের দিক দিয়ে ভালো ছিলেন, তো এই জন্য তার ব্যাপারটা ভালো লাগছিল না। আর এই জন্য তিনি ঠিক করেন যে করেই হোক এই কোম্পানি থেকে ভ্যাকসিন এবং ভাইরাসের নমুনা তিনি চুরি করবেন, এবং ভ্যাকসিন সে যদি চুরি করে নিয়ে আসে তাহলে কোম্পানি ইচ্ছে করলেও আর ভাইরাস ছড়াতে পারবে না, কারণ ভ্যাকসিন তো নেই, ওরা ব্যবসা করবে কিভাবে। তো যাই হোক, এই ভাইরাসের নাম ছিল হচ্ছে চিমেরা, আর ভ্যাকসিনের নাম ছিল হচ্ছে বেলিরোফন। তো যাই হোক, সে করে কি সকল অ্যান্টিডোট প্রথমে তার ব্যাগে ভরে ফেলে, কিন্তু চিমেরা ভাইরাস খুবই কড়া নিরাপত্তায় ছিল, এবং ওই ভাইরাসটি ল্যাব থেকে বের করে নিয়ে আসা ছিল প্রায় অসম্ভব। আর এর জন্য তিনি চালাকি করে সেই ভাইরাসটি নিজের শরীরে পুশ করেন, আর তার পরিকল্পনা ছিল সেই ভাইরাসটি তিনি নিজের শরীরে করে সেখান থেকে বের হয়ে নিয়ে আসবেন। আর তারপর তিনি ইথানকে খবর পাঠান ও যেন খুব দ্রুত সিডনি চলে আসে, আর ইথান আসলে সেই ইথানকে নিয়ে আটলান্টার দিকে রওনা দেবে। অ্যাকচুয়ালি ডক্টর নোকরভিস এবং ইথান পূর্ব পরিচিত, এবং সে ইথানকে খুবই বিশ্বাস করত। প্রথমত ইথান আইএমএফ এর হয়ে কাজ করত, খুব সৎ একটা লোক, কিন্তু আইএমএফ এর সব মানুষকে বিশ্বাস করা যায় না। তো যাই হোক, এখানে ডক্টর ইথানকে একটা ভয়েসমেল পাঠিয়ে রাখে এবং বলে যা করার 20 ঘন্টার মধ্যেই করতে হবে, কারণ ওই 20 ঘন্টার পর থেকে আমার শরীরে সেই ভাইরাসের প্রভাব ফেলতে শুরু করবে, আর তাই আমি চাচ্ছি 20 ঘন্টার আগে আমার শরীর থেকে সেই চিমরা ভাইরাসের নমুনাগুলো ল্যাব থেকে বের করব, আর তারপর সেই ভ্যাকসিনটা পুশ করে আমি সুস্থ হয়ে যাব, আর এতে আমি প্রাণও বেঁচে যাব, আর চিমরা ভাইরাসের নমুনাটাও আমরা পেয়ে যাব, মানে ওই ভাইরাসটাও পেয়ে যাব। তো এরপরে দৃশ্য চেঞ্জ হয়, আমরা ডক্টর নেকরভিসকে ইথান হান্টের সাথে প্লেনে দেখতে পাই, আর তারা সেখান থেকে আটলান্টার দিকে যাচ্ছিল। আর আটলান্টা হচ্ছে আমেরিকার জর্জিয়া নামে যে স্টেট রয়েছে সেটার আর কি রাজধানী। তো যাই হোক, ডক্টর তখন ইথানকে জানায় তার এই ব্যাগের ভেতরেই বিলোরোফন নামে সেই অ্যান্টিবডি কার্ডটা রয়েছে, তোমার ওই ভ্যাকসিন রয়েছে, কিন্তু তখনই সঙ্গে সঙ্গে প্লেনের প্রবলেম হয়, এবং জানানো হয় সকলে যেন তাদের অক্সিজেন মাস্কটা লাগিয়ে নেয়। আর মাস্ক লাগানোর সঙ্গে সঙ্গে সেখানকার সকল যাত্রী অজ্ঞান হয়ে পড়ে, মানে অবশ্যই সেই অক্সিজেন মাস্কের মধ্যে চেতনানাশক কিছু ছিল। তো এরপর আমাদের সবাইকে অবাক করে দিয়ে ইথান করে কি ডক্টরকে ডাইরেক্ট মেরে ফেলে এবং ব্যাগটা ছিনিয়ে নেয়। বাট তারপরে আমরা দেখতে পাই এটা আসলে ইথান নয়, সে মূলত ইথানের মুখোশ পরে ইথানের অভিনয় করেছে, আর তার অ্যাকচুয়াল নাম হচ্ছে শন অ্যাম্ব্রোস, আর সেও আইএমএফ এর একজন এজেন্ট এবং ইথানের সাথেই কাজ করত। তবে টাকার লোভে সে মনে করে এখন এই ভিলেনগিরি শুরু করেছে। তবে ইথান না এসে সে আসলো কেন, বা তাকে এখানে কে পাঠালো, সে এত তথ্য কিভাবে জানলো, সেটা আমরা একটু পরে জানতে পারবো। আর একটু পরে আমরা দেখতে পাই এই প্লেনে যারা পাইলট সেজেছিল তারা সবাই শন অ্যাম্ব্রোসেরই লোক, এবং তাদের লিডার হচ্ছে স্ট্যাম্প। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি শন অ্যাম্ব্রোস এবং স্ট্যাম্পের প্ল্যান হচ্ছে তারা এই জিনিসটা ছিনতাই করে পুরো দুনিয়াতে ব্যবসা করবে। কিন্তু বড় প্রবলেমটা হলো ওরা নিজেরাও জানে না ওরা কি চুরি করেছে, খালি ওরা এটা জানে যে অনেক দামি একটা জিনিস ওরা চুরি করেছে, কিন্তু এটা কি, এটাতে কি ধরনের ব্যবসা হবে এটা ওরা জানে না। বিষয়টা খুবই কনফিউজিং, কিন্তু আরেকটা পরে গেলে বুঝতে পারবে যে ঘটনা কি ঘটেছে, ওরা কেন
এখানে আসলে কেন চুরি করলো পরে বুঝতে পারবে। তো যাই হোক এরপর তারা করে কি সেই সাঙ্গপাঙ্গ নিয়ে প্লেন থেকে লাফ দিয়ে প্যারাশুট দিয়ে নেমে যায়, কিন্তু ওই প্লেনটি ওরা ক্র্যাশ করিয়ে দেয়, মানে সব যাত্রী ওখানে মারা যায়। তো বুঝতেই পারছো এরকম অনেক প্লেন ক্র্যাশ থাকতেই পারে যেটা সিআইএ বা আইএমএফ করিয়েছে ওদের প্রয়োজন। এবং তুমি নিশ্চিত থাকো যদি বোয়িং কোম্পানি আমেরিকান না হতো তাহলে বোয়িং কোম্পানির বিমান প্রায় এরকম করে ওই সিআই নষ্ট করে দিত, যাতে ওদের দেশেও যে কোম্পানি রয়েছে সেগুলো আর উন্নত হয়। সিরিয়াসলি শালারা খারাপ। তো যাই হোক এরপরে দৃশ্য চেঞ্জ হয়, আমরা আসলে ইথান হান্টকে দেখতে পাই। সে একটা জায়গায় ছুটি কাটাচ্ছিল আর তখনই আইএমএফ এর পক্ষ থেকে একটা হেলিকপ্টার আসে এবং ওকে একটা চশমা পাঠিয়ে দেওয়া হয়, আর সেটির মাধ্যমে তাকে জানানো হয় চিমেরা নামের কোন একটা কিছু তাকে উদ্ধার করতে হবে, আর এই জন্য সে তার ইচ্ছা মতো দুজন সঙ্গীকে সিলেক্ট করতে পারবে, কিন্তু তৃতীয় একজনকে অবশ্যই তার দলে নিতে হবে, আর তার নাম হচ্ছে নাইয়া, কারণ সে খুবই দক্ষ একটা চোর এবং তাকে দলে নেওয়ার সাথে সাথে হেডকোয়ার্টারে দেখা করতে হবে। তো এখানে আমার একটা প্রশ্ন, ইথান হান্টকে এত কষ্ট করে চশমাটা না দিয়ে, চশমা দিয়ে না বলে সরাসরি হেলিকপ্টার দিয়ে নিচে এসে মুখ দিয়ে বললেই তো হতো, এত কষ্ট করার দরকার ছিল কি? তো যাই হোক এরপরে ইথান হান্ট নাইয়াকে দলে নেওয়ার জন্য একটা পার্টিতে আসে, আর ওখানে নাইয়া এসেছিল মূলত কোটি টাকা দামের একটা নেকলেস চুরি করতে, মনে করো ধুম টুর সিস্টেম আর কি। তো নাইয়ার উদ্দেশ্য ছিল সেটি যে করে হোক চুরি করবে, আর তার কাছে এমন একটা ডিভাইস ছিল যার মাধ্যমে সে বুঝতে পারছে যে নেকলেসটা আসলে কোথায় রয়েছে। তো নাইয়া সেখানে এসে নেকলেসটি চুরি করার চেষ্টা করে, বাট ঠিক তখনই সেখানে ইথান চলে আসে এবং ইথানও কোনো বলা নাই কওয়ানি ওকে চুরিতে সাহায্য করতে শুরু করে, বাট তখনই সেখানে হঠাৎ করে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে এবং সকল গার্ড সেখানে চলে আসে। কিন্তু এখানে উল্লেখ্য ইথানও আইএমএফ এর পক্ষ থেকে মনে করে এমন একটা সিস্টেম এসেছিল যে সে এখানকার সিকিউরিটি হেড। তো সে সকল গার্ডকে বলে আমি আসলে পরীক্ষা করছিলাম এখানকার সিকিউরিটি কেমন কাজ করে, মানে নাইয়াকে বাঁচিয়ে নেয় এবং নাইয়ার কাছ থেকে নেকলেসটি বের করে ওদের হাতে তুলে দেয়। আর এরপর বের হওয়ার পরে ইথান নাইয়াকে জানায় আমি ইচ্ছে করে সিকিউরিটি অ্যালার্মটা বাজিয়েছিলাম। তো এতে নাইয়া ইথানের উপর প্রচন্ড রেগে যায়, কারণ ইথানের জন্য তার কোটি টাকার নেকলেসটা হাতছাড়া হয়ে গিয়েছে। বাট ইথান তখন ওকে বলে তোমার জন্য তো আমি আরো ভালো একটা প্রস্তাব নিয়ে এসেছি, তুমি যদি রাজি হও ভালো রকম ক্যাশ তো পাবেই, তার উপর তোমার নামে যত কেস রয়েছে সেগুলো তুলে নেওয়া হবে, তুমি বুক ফুলিয়ে চলতে পারবে। তো এখানে নাইয়া যেহেতু অনেক বড় একটা চোর ছিল, ওর উপর অনেক কেস ছিল, সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, তো ওরও এটা দরকার ছিল আর কি, মানে কেসগুলো উঠে যাক। আর তখনই নাইয়া এই কথা শোনার পর ইথানকে বলে ও তার মানে তুমি আমেরিকান একজন স্পাই বা গোয়েন্দা, ঠিক আছে তুমি যদি আমাকে রেসে হারাতে পারো তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি হব। আর তখনই তাদের দুজনের মধ্যে তুমুল রেসিং শুরু হয়, কিন্তু রেসিং এর এক পর্যায়ে নাইয়া পাহাড়ের উপর থেকে প্রায় পড়েই যাচ্ছিল, আর তখন ইথান তার প্রাণের ঝুঁকি নিয়ে নাইয়াকে বাঁচায়, আর এতে তারা এক অপর অনেক কাছাকাছি চলে আসে এবং ভালোবেসেও ফেলে। আর তারপর মিশন কমান্ডার সোয়ান বেক করে কি ইথানের সঙ্গে দেখা করে, আর ইথানকে সেই ভিডিওটি দেখায় যেটা ডক্টর নেকোরভিস আইএমএফ হেডকোয়ার্টারে পাঠিয়েছিল ইথানের জন্য। আর এই ভিডিওতে মূলত ডক্টর নেকোরভিস ইথানকে সিডনি যেতে বলেছিল। তো ইথান এই ভিডিও দেখার পরে ও বলে তাহলে আমাকে বেরোতে হবে, আমাকে দ্রুত সিডনি যেতে হবে, কারণ ডক্টর আমার জন্য ওয়েট করছে। বাট তখন কমান্ডার সোয়ানবেক বলে এখন গিয়ে লাভ নেই, এটা 7 দিন আগের ঘটনা, ডক্টর নেকোরভিস আটলান্টার যাওয়ার পথে মারা গিয়েছেন। আর এখানে সোয়ানবেক আরো জানায় ডক্টর বলেছিল সে তুমি ছাড়া অন্য কারোর সঙ্গে যাবে না, কারোর সাথে কথা বলবে না, কিন্তু তুমি যেহেতু ছুটিতে ছিলে আমরা তোমার ঠিকানাই জানতাম না, তো এই জন্য আমরা বাধ্য হয়ে আমাদের এক এজেন্ট শন অ্যাম্ব্রোসকে তোমার ছদ্মবেশে ডক্টরের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু ও সেখানে গিয়ে আমাদের সকলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং ডক্টর নেকোরভিসের কাছে চিমেরা নামের একটা জিনিস রয়েছে, সেটা হয়তো কোটি কোটি ডলারের একটা ব্যাপার, সেটাকে তোমার উদ্ধার করে আনতে হবে। কিন্তু ইথান তখন জানায় এই চিমেরা জিনিসটা কি, এটা তো আগে আমাকে জানতে হবে এবং এই জিনিসটা দিয়ে কি ধরনের ব্যবসা করা সম্ভব, শন অ্যাম্ব্রোস এটা কেন চুরি করলো ডক্টরকে মেরে, এটা আগে আমাকে জানতে হবে। তো যাই হোক শনবেক তখন জানায় দেখো এর জন্যই তো আমি তোমাকে ওই চোর নাইয়াকে তোমার দলে নিতে বলেছিলাম, শন অ্যাম্ব্রোস একসময় নাইয়াকে খুবই ভালোবাসতো, এমনকি সে এখনো নাইয়াকে ভালোবাসে, তবে নাইয়া তোর সঙ্গে ব্রেকআপ করে চলে গিয়েছিল, তো এখন যে করেই হোক নাইয়াকে আবারও শনের কাছে তোমার পাঠাতে হবে, আর তাহলে আমরা নাইয়ার মাধ্যমে এই সকল তথ্য জানতে পারবো যে এই চিমেরা জিনিসটা কি বা কেন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে ডক্টরকে মেরে ওটা চুরি করলো। তবে ইথান এখন নাইয়াকে অ্যাম্ব্রোসের কাছে পাঠাতে চাচ্ছিল না, কারণ ইথানও নাইয়াকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তারপরেও তার তো কিছু করার নেই, এটাই হচ্ছে প্রফেশন। তো এরপর সে নাইয়াকে সব খুলে বলে। তো প্রথমে নাইয়া এই বিষয়টি শুনে খুবই আপসেট হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়, তবে তারা জানে না যে অ্যাম্ব্রোস কোথায় রয়েছে, আর তাই নাইয়াকে অ্যাম্ব্রোসের কাছে পাঠানোতে এতটাও সহজ নয়, কারণ অ্যাম্ব্রোস তো লুকিয়ে রয়েছে, আর সরাসরি যদি নাইয়া অ্যাম্ব্রোসের কাছে যায় তাহলে তো নাইয়াকে সে সন্দেহ করবে। তো এর জন্য ইথান হান্ট করে কি একটা ট্রিক্স খাটায়, সে করে কি চালাকি করে মিডিয়া সহ সকল জায়গায় ছড়িয়ে দেয় যে চুরি করতে গিয়ে নাইয়া ধরা পড়ে গিয়েছে, আর যেহেতু নাইয়াকে অ্যাম্ব্রোস ভালোবাসতো ওরা জানতো যে অবশ্যই অ্যাম্ব্রোস নাইয়াকে বাঁচাতে আসবে, তো এই জন্য তার আগে ওরা করে কি নাইয়ার শরীরে একটা চিপ ঢুকিয়ে দেয়, কিন্তু এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট কম্পিউটার দ্বারাই পর্যবেক্ষণ করা সম্ভব, মানে যে কেউ ইচ্ছে করলে এটা পর্যবেক্ষণ করতে পারবে না। তো নাইয়ার গ্রেপ্তারের খবর যখন অ্যাম্ব্রোসের কানে যায় তখন সে করে কি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বাজিয়ে দিয়ে আইএমএফ এর কাছ থেকে নাইয়াকে চুরি করে নিয়ে আসে, আর আইএমএফ তো ইচ্ছে করে মনে করো লো সিকিউরিটি রেখেছিল যাতে নাইয়াকে নিতে পারে, আর এই দিকে ইথানকে বলা হয়েছিল সে চাইলে তার ইচ্ছা মতো 2 জন সহকারীকে নিতে পারবে, তো সে করে কি বিলি বার্ড নামে একজনকে নেয়, আর এর সাথে তার পুরাতন বন্ধু লুথারকেই কাজের জন্য সিলেক্ট করে, আর লুথারকে আমরা কিন্তু এর আগের পর্ব দেখেছিলাম, আর সে ছিল টেকনিক্যাল ব্যাপারে
খুবই দক্ষ। আর নায়ার শরীরে যে চিপটা ছিল তার মাধ্যমে তারা শনের অবস্থান পুরোপুরি জেনে যায়। তবে তখনই তারা কোনো রকমের স্টেপ আগেই নেয় না, তাদেরকে আগে বুঝতে হবে যে চিমেরা জিনিসটা কি আর সেটা কিভাবে কাজ করে। আর ওদিকে আমরা দেখি সন্ত নায়াকে পেয়ে খুবই খুশি, কিন্তু ওর যে পার্টনার ছিল যার নাম হচ্ছে স্ট্যাম, তার নায়াকে অনেক সন্দেহ হয়। আর এই বিষয়টা সে শনকে জানাও। তবে শন নায়াকে এতটাই ভালোবাসতে যে সে তো বিশ্বাস করে। উল্টো এই কথা শুনে স্ট্যাম্পের উপর প্রচন্ড রেগে যায় এবং স্ট্যাম্পকে বলে তুই আসলে হিংসা করিস যে নাইয়ার মতো এত সুন্দর একটা মেয়ে তোকে পাত্তা দেয় না। আর এটাও বলে ও যদি আমার উপর গোয়েন্দাগিরিও করতে আসে আমি সেটা হ্যান্ডেল করতে পারবো। কিন্তু এরকম উল্টাপাল্টা সন্দেহের কারণে সে করে কি স্ট্যাম্পের আঙ্গুলের কিছুটা অংশ সিগারেটের কাঠার দিয়ে কেটে দেয়। চিন্তা করো, শালা সাইকো। এরপরে দৃশ্য চেঞ্জ হয়, আমরা শন এবং নায়াকে ঘোড়ার রেসিং এ দেখতে পাই। তো শনের তখন সেখানে একজনের সাথে জরুরি দেখা করার কথা ছিল, তো এজন্য শন সেখান থেকে বেরিয়ে যায়। বাট তখনই নায়ার কাছে ইথানের পাঠানো একজন আসে এবং সে নায়াকে একটা ইয়ারফোন দেয়। আর ইয়ারফোনের মাধ্যমে ইথান নায়াকে বলে আমি এখানকার দর্শক গ্যালারিতে রয়েছি। কিন্তু ওইদিকে আবার শনের সেই পার্টনার স্ট্যাম্প কিন্তু ছিল। তো ইথানোকে বলে স্ট্যাম্প তোমার উপর নজর রেখেছে, তুমি স্ট্যাম্পের উপর থেকে সতর্কভাবে থেকো। আর এদিকে লুথার করে কি স্যাটেলাইটের মাধ্যমে শনের উপর নজর রাখছিল। আর সে দেখতে পায় শন সেখানে জন ম্যাকলয়েড নামের একজনের সাথে দেখা করেছে, আর সেও একটা বায়োসাইড কোম্পানির সিইও। তো তখন ওরা বুঝতে পারে যে চিমের একটা ভাইরাস এবং ওই বায়োসাইড কোম্পানির সাথে যোগাযোগ করে শন জানতে চাচ্ছে যে এই ভাইরাসটা কিভাবে কাজ করে। আর তারপর সে খেয়াল করে জন ম্যাকলয়েড নামের ওই লোকটি শনকে একটা মেমোরি কার্ড দেয়, আর শন সেটা পকেটে রেখে দেয়। আর এদিকে ইথান তখন নায়াকে বলে স্ট্যাম্পের বাম পকেটে একটা মেমোরি কার্ড রয়েছে, তোমাকে যে করেই হোক সেটা চুরি করতে হবে এবং আমার কাছে পৌঁছে যেতে হবে এবং আমি জাস্ট ওটা কপি করেই তোমার কাছে আবার ফিরিয়ে দেবো। আর নায়া যেহেতু চুরির কাজ অনেক দক্ষ ছিল, সে খুব সহজেই শনের কাছ থেকে সেটা চুরি করে নেয়। আর তারপর খুব দ্রুত 12 নম্বর কাউন্টারের সামনে চলে আসে, কারণ ইথান তাকে সেখানে আসতে বলেছিল। তবে এরই ভিতরে স্ট্যাম্প ওকে ফলো করা শুরু করে যে ও কই যায়। কিন্তু ইথান সেই মেমোরি কার্ডটি দ্রুত কপি করে নেয় এবং সেই মেমোরি কার্ডটি নাইলার কাছে দিয়ে ওই মেমোরি কার্ডটা শনের পকেটে দ্রুত রেখে আসতে বলে। আর এও বলে তুমি তোমার কাজ করেছো, এখন তোমার কাজ শেষ, এখন যত দ্রুত সম্ভব শনের আস্তানা থেকে পালিয়ে আসো। আর তুমি যদি না আসতে পারো তাহলে আমি নিজেই তোমাকে উদ্ধার করতে চলে আসবো। তো যাই হোক, স্ট্যাম্পও কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে, কিন্তু তার আগেই ইথান সেখান থেকে কেটে পড়ে। আর তারপর তারা সেই মেমোরি কার্ডের মাধ্যমে একটা ভিডিও দেখতে পায় এবং এখানে চিমেরা ভাইরাসের ব্যাপারে বিস্তারিত বলা রয়েছে এবং বলা হয় এটা একটা মারাত্মক ভাইরাস এবং এটা একটা ডক্টরের স্কিনের উপর প্রয়োগ করা হয়েছিল এবং সে 30 ঘন্টার ভেতর মারা গিয়েছে এবং এটা সরাসরি রক্তের উপর প্রভাব ফেলে এবং 20 ঘন্টার মধ্যে ভ্যাকসিন না দিতে পারলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু নিশ্চিত। আবার এই দিকে নায়া করে কি আবারও যখন চালাকি করে শনের পকেটে সেই মেমোরি কার্ডটা রাখতে যায় তখন সে দুটো ভুল করে ফেলে। প্রথমত শনও টের পেয়ে যায় যে নাইয়া ওর পকেটে হাত দিয়েছে, আর আরেকটা ভুল যেটা করে নাইয়া সেটা হচ্ছে সে নিয়েছিল হচ্ছে বাম পকেট থেকে কিন্তু রেখে দেয় হচ্ছে ডান পকেটে। আর অন্যদিকে আমরা বায়োসাইটের সিইও ম্যাকলয়েডকে দেখি যে আর কি মনে করো এই প্রজেক্টে বড় ধরনের একটা ইনভেস্টর ছিল। তো সে যখন ওই বায়োসাইট কোম্পানি থেকে বের হয় তখনই ইথান এবং তার দলবল করে কি তাকে ধোয়া দিয়ে সেন্সলেস করে ফেলে এবং কিডন্যাপ করে নেয়। আর অন্যদিকে নাইয়া ইথানকে দেখতে পায় এবং খুবই খুশি হয়, মানে ইথান গোপন ওর সাথে দেখা করতে গিয়েছে শনের এখানে এবং সেভাবে হয়তো ইথানোকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য এসেছে। বাট ইথানোকে বলে তোমাকে এখানে আরো বেশ কিছুদিন থাকতে হবে এবং শনের উপর গোয়েন্দাগিরি করতে হবে। তো এতে নাইয়া খুবই ভেঙে পড়ে এবং তার কাছে মনে হতে থাকে হয়তো ইথানো তাকে শুধুমাত্র ব্যবহার করছে তার কাজের জন্য। কিন্তু একটু পরে আমরা দেখতে পাই এটা তো আসলে ইথান নয়, এটা হচ্ছে শন, যে ইথানের চেহারা এবং ডিভাইসের মাধ্যমে ভয়েস নকল করেছিল এবং বের করে নিল যে আসলেই তার গার্লফ্রেন্ড তার বিপক্ষে কাজ করছে। আর অন্যদিকে জন ম্যাকলয়েডকে হসপিটালে দেখা যায়, আর তার যখন জ্ঞান আসে তখন সে ডক্টর নিকোরভিসকে দেখতে পায় যে আর কি সিনেমার প্রথমেই মারা গিয়েছে। তো সে ডক্টর নিকোরভিসকে বলে তুমি না প্লেন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিলে? তখন ডক্টর নিকোরভিস বলে এটা আমার সাজানো নাটক ছিল এবং এখানে ডক্টর নিকোরভিস তাকে জানায় তোমার শরীরে আমি চিমেরা ভাইরাস দিয়ে দিয়েছি। তো এটা শুনে তো জন ম্যাকলয়েড ভয় পেয়ে যায় এবং বলে এটা কিভাবে সম্ভব, যদি হয়েও থাকে তাহলে আমাকে দ্রুত বিলুরোফিন ভ্যাকসিনটা দাও, কারণ তুমি তো সব ভ্যাকসিন চুরি করে নিয়ে গিয়েছিলে, ওই ভ্যাকসিন তো তোমার কাছে, আর 20 ঘন্টার মধ্যে ওই ভ্যাকসিন না দিলে আমি তো মারা পড়বো। তবে এখানে ডক্টর নিকোরভিস বলে তুমি এখানে ধুকে ধুকে মরো, তোমাকে কোনো ভ্যাকসিন দেওয়া হবে না। আর এরপর যখন ডক্টর বাইরে আসে আমরা দেখতে পাই এটা ডক্টর না, এটা মূলত ইথান। আর মূলত ওই ভিডিও থেকে সে জানতে পেরেছিল যে চিমড়া ভাইরাস কতটা বিপজ্জনক, কিন্তু ওখানে ভ্যাকসিন সম্পর্কে কিছু বলা ছিল না। কিন্তু এখন ইথান জেনে গিয়েছে যে ওই ভ্যাকসিনটার নাম হচ্ছে বিলোরোফিন এবং ডক্টর সেটা নিয়ে পালিয়ে গিয়েছিল এবং তার মানে হচ্ছে ওই ডক্টরের কাছ থেকে সেই বিলোরোফিন ভ্যাকসিনটা বর্তমানে শনের কাছে রয়েছে। তো এরপর ইথান টার্গেট করে যে করেই হোক ওই চিমড়া ভাইরাস ধ্বংস করবে, এর সাথে ওই বিলোরোফিন অ্যান্টিডোটটা উদ্ধার করবে। কিন্তু ঝামেলা হচ্ছে ওই চিমড়া ভাইরাস শুধুমাত্র ওই বায়োসেট কোম্পানির ল্যাবেই রয়েছে, তবে ভ্যাকসিন ওই কোম্পানির কাছে নেই, ভ্যাকসিন রয়েছে হচ্ছে শনের কাছে। আর ভ্যাকসিন যে তৈরি করবে সে তো মারাই গিয়েছে ডক্টর নিকোরভিস। তো এখন ইথান প্ল্যান করে সে যে করেই হোক প্রথমে বায়োসেট কোম্পানিতে যাবে, ভাইরাসগুলোকে ধ্বংস করবে, আর ভাইরাস ধ্বংস করলে ভাইরাস না থাকলে তো ওই ভ্যাকসিন কোনো কাজ লাগলো না, ভ্যাকসিন উদ্ধার করার দরকারও নেই। কিন্তু এদিকে শন জেনে যায় যে ইথান ওই ভাইরাস সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে, আর যেহেতু তারা একই প্রতিষ্ঠানে কাজ করতে এই জন্য তারা বুঝতে পারে যে ইথান এখন যাবে সেই ভাইরাস ধ্বংস করতে, সে আমার কাছে আর আসবে না, আমি তার কাছে প্রয়োজনীয় নই। আর এদিকে আমরা দেখি শন প্ল্যান করছে কিভাবে ওই বায়োসেট কোম্পানিতে ঢুকবে, সকল ভাইরাস ধ্বংস করে দেবে
আর শন এদিকে প্ল্যান করতে থাকে কিভাবে সে ইথানের আগে ওই ভাইরাসটিকে চুরি করে নিয়ে আসবে এবং তারপর ভাইরাসটা ছড়িয়ে দিয়ে তার কাছে যে ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিন দিয়ে $1 বিলিয়ন ব্যবসা করবে। তো যাই হোক ইথান তার দলবল নিয়ে দেখতে পায় ওই বায়োসেট কোম্পানির 42 তলা ভবনের সবার উপরে একটা ফ্লোর রয়েছে আর মেইন দরজার গার্ড এতটাই হার্ড যে সেই দিক দিয়ে ঢোকা একবার অসম্ভব, কিন্তু ছাদে একটা শেড রয়েছে যেটা দিনের বেলায় খোলা থাকে এবং রাতের বেলায় বন্ধ করে দেওয়া হয়। তো সে চাইলে লুথার ওই শেডটা হ্যাক করে ওটা খুলে দিতে পারবে, তবে 40 সেকেন্ডের বেশি কোনোভাবেই সেটা খুলে রাখা সম্ভব নয়, এতে সিকিউরিটি অ্যালার্ম বেজে যাবে। তো এই জন্য ওরা করে কি সেভাবেই প্ল্যান করে এগোতে থাকে। আর এরপর আমরা দেখি বিলি এবং ইথান করেছে কি একটা হেলিকপ্টার নিয়ে সেই ভবনের উপরে চলে আসে, কিন্তু আমার প্রশ্ন এত বড় একটা হেলিকপ্টার একটা ভবনের উপরে আসলো, ওখানে সিকিউরিটি কি অ্যালার্ট হবে না? হেলিকপ্টারের কি কম শব্দ হয় ভাই? তো যাই হোক অন্যদিকে আমরা দেখি লুথার একটা গাড়িতে বসে সিস্টেম হ্যাক করছিল। তো লুথার করে কি সেই শেডটা ওপেন করে দেয় আর তখনই ইথান সেই ভবনে ঢুকে পড়ে আর 40 সেকেন্ড পূর্ণ হওয়ার আগেই সেই কেবলটা উপরে তুলে নেওয়া হয় এবং তারপর লুথার ইথানকে বলে আমি এই ভবনের সম্পূর্ণ ইলেকট্রিক সিস্টেম কাট করে দিয়েছি এবং 8 মিনিটের জন্য এখানে জেনারেটর চলবে। তো এখানে এত বেশি শব্দ হবে যে আমি তোমার সাথে যোগাযোগ করতে পারবো না, কিন্তু তোমাকে যা করার এই 8 মিনিটের মধ্যে করতে হবে, কারণ এই জেনারেটরের শব্দের জন্য তোমার চলাফেরার শব্দও ঢাকা পড়ে যাবে। আর এই দিকে ইথানকে আমরা দেখি সে মূল ল্যাবরেটরিতে ঢুকে পড়েছে এবং এখানে দুটো জায়গায় ভাইরাসটিকে রাখা হতো, এক জায়গায় যেখানে এটা তৈরি হতো সেখানে, আর দুই যেখানে তৈরির পরে সংরক্ষণ করা হতো। বাট তখনই ওই ভবনে শন করে কি পুরো একবার সন্ত্রাসী টাইলে হামলা করে এবং গার্ডদের মেরে ভেতরে ঢোকার চেষ্টা করে। আর এইদিকে ইথান তো ওই ল্যাবরেটরিতে এবং সে করে কি সকল ভাইরাসগুলোকে আগুনের হিট দিয়ে ধ্বংস করে ফেলতে শুরু করে। তো এখানে যেখানে ভাইরাস তৈরি হয় সেটা ধ্বংস হয়ে গিয়েছে, এখন তাকে যেতে হবে যেখানে এই ভাইরাসগুলোকে ফ্রিজিং করে সংরক্ষণ করে রাখা হয়েছে। বাট তখনই লুথার নায়ার শরীরে যে চিপটা লাগানো ছিল তার মাধ্যমে দেখতে পায় যে নায়ারও বর্তমানে এই বিল্ডিং এ রয়েছে এবং সে বুঝতে পারে নায়ার সেখানে একা নয়, তার সাথে শন অ্যাম্ব্রোস রয়েছে বা শনের দলবল রয়েছে। তবে যেহেতু জেনারেটর চলছে এই কারণে সে কোনোভাবেই ইথানের সাথে যোগাযোগ করতে পারছিল না। আর ইথান ওইদিকে সংরক্ষণগারে চলে আসে যেখানে সে 3টা চিমেরা ভাইরাসের ইনজেকশন দেখতে পায়। তো সে 2টো ইনজেকশন ধ্বংস করে ফেলে, কিন্তু লাস্ট নাম্বারটি ধ্বংস করার আগেই সেখানে শন এবং তার দলবল চলে আসে এবং তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। আর এই কারণে ইথান সেখানে আটকা পড়ে যায়। আর ওই সময় শন করে কি নায়াকে সেই ইনজেকশন নিয়ে আসতে বলে, কারণ শন জানে ইনজেকশন যদি নায়ার হাতে থাকে তাহলে ইথান তাকে গুলি করবে না। আর অন্যদিকে লুথার যে গাড়িতে বসেছিল ওর গাড়িতে বোম সেট করে দেওয়া হয়, তবে লুথার সেটা অল্পের জন্য টের পেয়ে যায় এবং কোনো ক্রমে কম্পিউটার নিয়ে সেখানে বের হয়ে আসতে সক্ষম হয়। তবে এই দিকে নায়ার সন্দেহ হয়, তার কাছে মনে হয় সেই ইনজেকশন নিয়ে যদি শনের কাছে যায় শন তো তাকে মেরে ফেলবে। তো এই জন্য চালাকি করে কি ওই ইনজেকশনটি নিজের শরীরে পুশ করে, মানে ওই ভাইরাসটা এখন ওর শরীরে। তো এই জন্য শনকে মারতে পারবে না, কারণ মারলে ওই ভাইরাসটিও মরে যাবার শরীরের সাথে। তবে তখনই সেখানে গার্ডরা চলে আসে। তো এখানে নায়ার ইথান একদল হয়ে ওদের বিরুদ্ধে ফাইট করতে থাকে। তবে ওরা বুঝতে পারে যে ওরা এখানে স্বাভাবিকভাবে বেরোতে পারবে না, কারণ শনরাও এখানে অনেক শক্তিশালী, শন তো নায়াকে নিয়ে যাবে। তো এই জন্য নায়া তখন ইথানকে বলে আমাকে গুলি করে মেরে ফেলো, তাহলে আমার সাথে সাথে এই ভাইরাসটাও চিরতরে পৃথিবী থেকে চলে যাবে। কিন্তু ইথান বলে হারামজাদি, তোরে সালাই যেহেতু ভাইরাস তৈরি করতে পারছে তুই মূল্য ভাইরাস আবার তৈরি করবে, তোর বেঁচে থাকা জরুরি। তো এই জন্য ইথান বলে তুমি যেখানেই যাও সমস্যা নেই, ওদের সাথে যাও, আমি 20 ঘন্টার মধ্যে ভ্যাকসিন নিয়ে তোমার কাছে আসবো। তো এরপর সে করে কি বিল্ডিং থেকে জাম্প করে প্যারাশুটের মাধ্যমে সেখান থেকে বের হয়ে যায়। আর এরপর দৃশ্যের চেঞ্জ হয়, আমরা শন আর নায়াকে দেখতে পাই। তো আগের বার শন তো না জেনে ডক্টর নিকোরভিসকে মেরে ফেলেছিল, কারণ ও জানতো না যে ডক্টর নিকোরভিসের কাছে কি রয়েছে, মানে ভাইরাস আর তোমার ওই অ্যান্টিডোটের ব্যাপারটা জানতো না। কিন্তু এখন সে জানে যে নায়ার শরীরের ভেতরে ভাইরাস রয়েছে, আর এই জন্য সে নায়াকে না মেরে ওর শরীর থেকে ভাইরাসের কিছু অংশ বের করে নেয় বা রক্ত বের করে নেয় এবং সিডনির মাঝখানে নিয়ে আসে। তো শন তখন নায়াকে বলে তুমি যদি চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো, এখনো আমরা একসাথে বাঁচতে পারি। কিন্তু নায়া তাকে একটা থাপ্পড় মারে এবং বলে তোমার এই দয়ার জীবন আমার লাগবে না, তুমি একটা লোভী এবং তোমার এই লোভের জন্য তুমি কোটি কোটি মানুষের জীবন নেবে। বাট শন তখন রেগে যায় এবং বলে ঠিক আছে আমি তোমাকে এই শহরের মাঝে রেখে যাচ্ছি, যাতে তুমি এখানে মারা পড়লে সকল ভাইরাস শহরে তোমার কাছ থেকে ছড়িয়ে পড়ে, তো দোষটা তোমারই হবে, তুমিই দায়ী থাকবে সবার মরার জন্য। তো এরপর শন করে কি আবারও সেই বায়োসেট কোম্পানির যে তোমার মালিক বা ইনভেস্টর সেই জন ম্যাকলয়েডের সাথে মিটিং করার জন্য বসে। তবে জন এখনো দিব্যি বেঁচে ছিল, কারণ তার শরীরে কোনো রকমের ভাইরাসই ঢোকানো হয়নি। ইথান মূলত তার কাছ থেকে কথা বের করার জন্য ডক্টরের ছদ্মবেশে সেই নাটকটা সাজিয়েছিল। আবার ওইদিকে নায়া ওই শহরের মধ্যে থাকলেও ওকে কিন্তু ট্রেস করা যাচ্ছিল না, এর কারণটা হচ্ছে ওকে শুধুমাত্র একটা কম্পিউটার দিয়ে ট্রেস করা যাবে, কিন্তু ওই লুথারের যে বোম ব্লাস্ট হলো গাড়িতে সেজন্য কম্পিউটারের কিছুটা প্রবলেম হয়েছে। তবে তারপরে লুথার সেটা ঠিক করার চেষ্টা করে। আর এই দিকে ইথান করে কি কয়েকজন গার্ডকে মেরে সেখানকার গোপন বেসে ঢুকে পড়ে। আর ওইদিকে তো আমরা দেখি জন ম্যাকলয়েড আর সন্ত মিটিং এ বসে একটা ডিসিশন নেয় যে জনের যেহেতু বায়োসেট কোম্পানি রয়েছে তো এই জন্য প্রথমে তারা প্রচুর পরিমাণে ভ্যাকসিন তৈরি করবে আর কিছুক্ষণের মধ্যে তারা এই শহরের মধ্যে ভাইরাসটা ছড়িয়ে দেবে, কিন্তু শর্ত হচ্ছে সকল টাকার অর্ধেক নেবে শন, এর সাথে ওই বায়োসেট কোম্পানির 51%ও শনের নামে লিখে দিতে হবে। কিন্তু জন ম্যাকলয়েড কেন এটা দেবে? তুই টাকার ভাগ নে, ব্যবসার টাকার ভাগ নে, কিন্তু যে কোম্পানি আমি তৈরি করেছি সেই কোম্পানির 51% আমি তোকে দেবো কেন? কিন্তু জন ম্যাকলয়েড ফেসে গিয়েছে, কারণ শনের কাছে ভাইরাসও রয়েছে ভ্যাকসিন রয়েছে, ওর কাছে তো কিছুই নেই। আর ওর যদি ভাইরাস ভ্যাকসিন দিয়ে ব্যবসা করতে পারে এরকম 10টা কোম্পানিও কিনতে পারবে, মানে এখানে ম্যাকলয়েডেরও লস হয়। তো তখনই সেখানে ইথান ঢুকে যায় এবং এক এক করে সকল গার্ডকে মারতে শুরু করে এবং এক
পর্যায়ে একটা হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মারে, বাট তখন স্ট্যাম্প করে কি দলবল নিয়ে ইথানকে মারার জন্য বের হয়। আর এইদিকে জনের সঙ্গে শন করে কি ডিল পাকাপাকি করে, আর অন্যদিকে স্ট্যাম্পের সঙ্গে ইথানের ফাইট হতে থাকে। তবে স্ট্যাম্প একটা পর্যায়ে ইথানকে গান পয়েন্টে নিয়ে নেয়, কিন্তু তখন ইথান করে কি চালাকি করে হ্যান্ড গ্রেনেড বের করে এবং সেখানে একটা বিস্ফোরকের ভেতর ঢুকিয়ে দেয় এবং মারাত্মক একটা ব্লাস্ট হয়। আর তখন শন করে কি স্ট্যাম্পের সাথে যোগাযোগ করে এবং জিজ্ঞাসা করে ঘটনা কি। স্ট্যাম্প তখন যেন আমি ইথানকে ধরে ফেলেছি। তো কিছুক্ষণের ভেতরেই স্ট্যাম্প করে কি ইথানকে ধরে নিয়ে আসে, কিন্তু এখানে ইথানকে অন্যরকম লাগছিল। ইথান কেমন যেন খালি শব্দ করছিল, গোংরাচ্ছিল। তো শন তখন স্ট্যাম্পকে জিজ্ঞাসা করে ইথান কথা বলছে না কেন। তো স্ট্যাম্প তখন বলে আমি ইথানকে মেরে ওর মুখ ভেঙে দিয়েছি। আর তখন শন করে কি গুলি করে ইথানের বুক ঝাঁঝরা করে দেয়। কিন্তু এরপর শনের সন্দেহ হয় এবং সে যখন ইথানের মুখে হাত দেয় দেখতে পায় এটা তো ইথান নয়, এটা তো স্ট্যাম্প। অল্লোক ইথানের মুখোশ লাগানো ছিল। আর এটা মিশন ইম্পসিবল 2 কিন্তু সবচেয়ে ভাইরাল একটা দৃশ্য আর কি। তো যাই হোক শন এটা দেখে প্রচন্ড রেগে যায়। তবে ততক্ষণে ইথান যেটা করেছে এই সুযোগে ভাইরাস এবং ভ্যাকসিন দুটো নিয়েই পালিয়েছে। আর তখন ওরা করে কি ইথানকে তাড়া করে, কিন্তু ইথান তখন একটা বাইক নিয়ে এবং সেটা নিয়ে পালাতে শুরু করে। আর লুথার তো হেলিকপ্টার থেকে ইথানকে সাহায্য করতে থাকে, শনের লোকজনের গাড়িগুলোকে ধ্বংস করতে থাকে যাতে ইথান সেখান থেকে বেরোতে পারে। কিন্তু এরই ভেতরে কম্পিউটার ঠিক হয়ে যায় যেটা দিয়ে আর কি নায়াকে ট্রেস করা যাবে এবং লুথার জানতে পারে নায়া কোথায় রয়েছে। আর নায়াকে যখন দেখানো হয় আমরা দেখি নায়া মূলত করার জন্য যাচ্ছিল যাতে তার শরীর থেকে ভাইরাস ছড়িয়ে না পড়ে। মানে সেইটা মদন অলরেডি তো তোমার শনের কাছে ভাইরাসের স্যাম্পল রয়েছে, ও মরলেই কি হবে। তো ইথানকে যখন লুথার এটা জানায় তখন ইথান ওর সঙ্গীদেরকে বলে, লুথারকে বলে তোমরা গিয়ে নায়াকে উদ্ধার করো, এদের আমি সামলে নেব। তো ইথান তখন করে কি একে একে সবগুলো ভিলেনের গাড়ি ধ্বংস করতে থাকে। তবে লাস্টে শন করে কি একটা বাইক নিয়ে ইথানের পিছু করে এবং এক পর্যায়ে তাদের ফাইট হয়, তাদের হাত থেকে গান পড়ে যায়, হাতাহাতির ফাইট হয় এবং এখানে আমরা একটা দুর্ধর্ষ ফাইট সিন দেখতে থাকি। কিন্তু তখনই শন করে কি একটা চাকু বের করে, তবে তারপরেও ইথান করে কি শনকে কুপঘাত করে ফেলে। আর অন্যদিকে নায়া করার জন্য যাচ্ছিল, বাট তখনই সেখানে লুথার হেলিকপ্টার নিয়ে চলে আসে এবং ওকে তুলে নেয়। মানে ওকে সলিম বুঝ দিতে, টেনশন করো না, শনকে আমরা মেরে দিয়েছি, তোমাকে মরতে হবে না সোনা, তুমি মরলে ইথানের কি হবে, কারণ এই পর্বের নায়িকা তো তুমি। মানে মিশন ইম্পসিবল এবং জেমস বন্ড এটা একই টাইপের সিনেমা এবং প্রত্যেক সিনেমাতে আলাদা আলাদা নায়িকা থাকে। আর মূলত জেমস বন্ড থেকে এই মিশন ইম্পসিবল সিনেমার ফ্র্যাঞ্চাইজি এসেছে, মানে ইন্সপায়ার্ড হয়ে এসেছে। তো যাই হোক এদিকে আমরা দেখি ইথান শনকে মারতে মারতে 12টা বাজিয়ে দেয় এবং পাথরের উপর ফেলে দেয় এবং ও মনে করে হয়তো শন মারা গিয়েছে। আর ওই মুহূর্তেই লুথার করে কি নায়ক এনে সেখানে আসে। আর ইথান তখন ভ্যাকসিন নিয়ে নায়ার দিকে এগোতে থাকে কারণ ওর শরীরে তো ভাইরাস রয়েছে। বাট ঠিক তখনই ইথান একটা বন্দুক পেয়ে যায় এবং বন্দুক তাক করে। আর ইথানও খেয়াল করে একটু আগে যে ওরা মারামারি করেছে ওর বন্দুকটা ওর পায়ের কাছে রয়েছে। তো করে কি প্রথমে ভ্যাকসিনটা লুথারের কাছে দেয় আর তারপর সেই বন্দুক তুলে গুলি করে সেকেন্ডের মধ্যে শনকে মেরে ফেলে। আর তারপরে নায়ার শরীরে সেই ভ্যাকসিনটা পুশ করা হয় এবং নায়া পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর এরপর দৃশ্যের চেঞ্জ হয়, আমরা মিশন কমান্ডার সোয়ান বেককে দেখতে পাই। আর সে শনের উপর তো খুবই খুশি এবং বলে যে নায়াও আমাদেরকে অনেক সাহায্য করেছে আর তাই সরকার নায়ের উপর থেকে সকল কেস তুলে নিয়েছে। তো যাই হোক এরপর সে ইথানকে জিজ্ঞাসা করে তোমার প্ল্যান কি। ইথান বলে আমি অনেক টায়ার্ড, আমার কিছুদিনের ছুটি লাগবে, তবে এবার আমি যেখানেই ছুটিতে যাই না কেন আমার ঠিকানা বা যোগাযোগের নাম্বার দিয়ে যাব, কারণ আগের বার ইথান না থাকায় এত বড় একটা ঘটনা ঘটলো, পুরো একটা সিনেমা তৈরি করতে হলো। বাট সোয়ানবেগ তখন ইথানকে বলে না তোমাকে ঠিকানা দিতে হবে না, কারণ ঠিকানা দিলে আর ছুটির মজা থাকে কি, আর তাছাড়া ঝামেলা না হলে সিনেমা হবে কেমনে, আর সিনেমা না হলে আমাদের পেটে ভাত আসবে কেমনে। তো যাই হোক এরপর দৃশ্যের চেঞ্জ হয়, ইথান নায়ার সঙ্গে দেখা করতে যায় এবং তারা একসাথে ছুটি কাটাতে কক্সবাজার চলে আসে এবং একে অপরকে ভালোবেসে ফেলার এরই মাধ্যমে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক সিনেমাটি কেমন লেগেছে আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর জন্য, তবে তারপরে ভুল ভ্রান্তি হতেই পারে কারণ মানুষ মাত্রই ভুলশীল। আর আরেকটা ব্যাপার এখানে তোমাদের কিছু বাড়তি ফ্যাক্ট দেই, সেটা হচ্ছে আমাদের টম ক্রুজ কিন্তু অনেক হ্যান্ডসাম, এখনো অনেক হ্যান্ডসাম। তো এইটা হচ্ছে টম ক্রুজ এবং তার ছেলে। চিন্তা করো একবারেই বাপের সাথে যায় নাই, না চেহারা পাইছে না ফিটনেস পাইছে না ওইরকম মেন্টাল স্ট্রেংথ পাইছে। আর অন্যদিকে এটা হচ্ছে আমাদের নাইয়া এবং নাইয়ার ফ্যামিলি। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।